আমাদের দেশে আমাদের বাজেট সেশন চলছে জাতীয় সংসদে। এই বাজেট নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে, কিন্তু আমরা অন্যান্য দেশেও পৃথিবীর বাজেট হচ্ছে এবং এই বছর পৃথিবীতে মোট ৬৪টি নির্বাচন হওয়ার কথা, যুক্তরাষ্ট্র, ইউকে। আমাদের নির্বাচনও ৭ই জানুয়ারি মানে এই বছর সম্পন্ন হয়েছে। এর মধ্যে আমাদের প্রতিবেশী ভারতের নির্বাচন শেষ হয়েছে। আজকে আমরা এখানে মূল্যস্ফীতির ব্যাপারটা আমরা উদ্বেগ প্রকাশ করি। সরকার এখানে কোনো কিছুই চাপা দিয়ে সত্যকে আড়াল করে কিছুই করেনি। বাজেট বাস্তবতার ভারসাম্যমূলক একটা বাজেট এবং অনেক দিন ধরে দীর্ঘ চিন্তা ভাবনার পর প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই বাজেট সংসদে উত্থাপিত হয়েছে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেট উত্থাপন করেছে। দেখুন, ইনফ্লেশন নিয়ে ইউরোপেও একসময় উদ্বেগ ছিল, তাদেরও অ্যারাউন্ড 10%, আমাদের যে অবস্থা এখানে চলে গিয়েছিল। এখন আপনি তাকিয়ে দেখুন, আর্জেন্টিনার মতো দেশ মিলে নতুন প্রেসিডেন্ট, খুবই ডাইনামিক মানুষ, সেখানে 300% এখন ইনফ্লেশন, 300। আর একটি দেশ, খুব প্রভাবশালী দেশ, প্রেসিডেন্ট এরদোয়ানের কারণে দেশটি তুরস্ক, খুবই প্রভাবশালী দেশ বিশ্ব রাজনীতি। তুরস্কেও এখন 75% ইনফ্লেশন। আজকে শ্রীলঙ্কা, পাকিস্তান, আমাদের আশেপাশের দেশগুলো, তাদেরও ইনফ্লেশনের অবস্থাটা ভালো নয়। জিনিসপত্রের দাম, আমি একটা সিঙ্গাপুরে একটা কাগজে দেখলাম যে পাকিস্তানি ছোট কাফে রাস্তার পাশে কফি বিক্রি করে, এই কফির দাম পাকিস্তানি কারেন্সিতে 400 রুপি। আমি এটাকে দ্রব্যমূল্যের ব্যাপারে আজকে আমরা এখানে খুব উদ্বিগ্ন হই, কিন্তু সারা বিশ্বের চেহারাটাও আমাদের দেখা